আচ্ছা। প্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি সেই ঢাকা সিটির সেই সিনিয়র একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং এই যে আচ্ছা, মাদারীপুরে এখন এই যে অটো চলার ব্যাপারে কোনো নিষিদ্ধ আছে বলেন? এই অটো রিক্সার ব্যাপারে কোনো সরকারের পক্ষ থেকে কোনো ঝামেলা আছে? ওই হাইওয়ে রোডে যাইতে দেয় না, ওইখানে আর কি গাড়ি ধরে। হাইওয়ে রোডে যেতে দেয় না? হাইওয়ে রোডে যাওয়া নিষেধ। এই পৌরসভার ভিতরে চলা এই না? আচ্ছা, এবার তো এই উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন মাননীয় মন্ত্রী শাহজাহান খান সাহেবের ছেলে আসিফ সাহেব। তো কেমন মনে করছেন? ভালো না, মোটামুটি ভালো। ভালো না? ইতিমধ্যে তথ্য সংগ্রহ পেয়েছি, যথেষ্ট বন্ধু আচরণে এবং জনগণের সাথে খুব মিশুক, তাই না? জি। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, চলুন আমরা এই অটোতে আমিও একটু উঠছি। উঠে আমি আপনাদের একটু শহরটা দেখাচ্ছি। ওদিকে চলে যান। তো এখন এই যে মনে করেন এত সুন্দর একটি পরিচ্ছন্ন একটি উপজেলা, সদর উপজেলা মাদারীপুরে মাননীয় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সাহেবের নেতৃত্বে এই পুরো মাদারীপুর যে এই পৌরসভাটা এত সুন্দরভাবে সাজিয়েছে। এখন তার ছেলের হাতে দায়িত্ব আছে। ছেলে 8ই মে নবনির্বাচিত হয়েছে সদর উপজেলা মাদারীপুর, আসিফ সাহেব। এখন আমরা একটু দেখেন সুন্দর সুন্দর পৌরসভার মধ্যে যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের যদিও এখনও এমপি মহোদয় আছেন শাহজাহান খান সাহেব নেতৃত্বে, এই যে প্রত্যাশা হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি। বিশেষ ব্লগে আজকে আমরা যেই অটোতে উঠেছি, যার সাথে একটু আগে যে অটো যেই ড্রাইভিং যিনি করছিলেন খসরু ভাইয়ের সাথে আমরা দেখেন কথা বলে চলে আসলাম লেক পার্কে। এই দেখেন কত সুন্দর একটা লেক পার্ক। আমরা এই লেক পার্কে চলে এসেছি আমরা আপনাদেরকে এই খসরু ভাইয়ের মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে লেক পার্কটাও দেখাচ্ছি প্রিয় দর্শক।